আজকে ছিল মাঘী পূর্ণিমা আর আমাদের বাড়িতে হচ্ছে সত্যনারায়ণ পুজো। এই বছরের শুরুতেই আমি প্রিয়ঙ্করের কাছে একটা আবদার করেছিলাম যে আমরা কি প্রত্যেক মাসে একটা করে নারায়ণ পুজো দিতে পারি, যেখানে হোম হবে না কিন্তু শুধুমাত্র সিন্নি দিয়ে ঠাকুরের পুজো করব। তো প্রিয়ঙ্কর অনেক ভেবেচিন্তে বলল যে আমরা কি পারবো প্রত্যেক মাসে করতে। আমি বললাম শুরু তো করি, ভগবান নিজের পুজোর ব্যবস্থা নিজেই করে নেবে। তাই জন্যই শুরু করে দিয়েছি। জানি না কি হবে, তবে আশা রাখি ঠিকঠাক সমস্ত কিছুই করতে পারবো। তবে জানুয়ারি মাসে শুরু করতে পারলাম না, কারণ জানুয়ারি মাসে 2 তারিখে ছিল পূর্ণিমা আর 1 তারিখেই আমরা এই প্ল্যানটা করেছিলাম। তাই খুব কম সময় থাকার জন্য জানুয়ারি মাসে করতে পারিনি, তাই ফেব্রুয়ারি মাস থেকেই শুরু করলাম। এখানে আমি সমস্ত ফল কেটে ভালো করে গুছিয়ে নিচ্ছি, আর ওদিকে শাশুড়ি মা ভুজি আর সমস্ত অ্যারেঞ্জগুলো করে নিচ্ছে। তো এখানে ঠাকুরমশাই চলে এসেছে, পুজো আমাদের একদম শুরু হয়ে গেছে। তবে এবারে আমার মা বাবা আসতে পারেনি, কারণ আমার দিদিদের বাড়িতেও নারায়ণ পুজো হচ্ছে, তাই মা বাবা ওখানে গেছে। কারণ দিদিদের বাড়িতে এবারে খুব বড় করে নারায়ণ পুজো হচ্ছে, সবে মাত্র দিদি বাড়ি করেছে, তো সেই জন্যই ওখানে গেছে। আর দেখো এখানে আমাদের পুজোও শেষ হয়ে গেছে, খুবই ঘরোয়াভাবে আমরা পুজোটা সেরেছি। আর এখানে হচ্ছে আমি খিচুড়ি বসিয়ে দিয়েছি, তবে আজকে না চালের খিচুড়ি করিনি, আজকে করেছি ডালিয়ার খিচুড়ি। কারণ আমার মা বললো যেখানে মানছিস সেখানে ভালো করে মান, আজকে পূর্ণিমা তাই ভাত খাস না, মানে চাল জাতীয় কিছু খাস না, আজকে নয় লুচি পরোটা আর না হয় ডালিয়ার খিচুড়ি করিস। তো মায়ের কথা শুনেই আজকে আমি ডালিয়ার খিচুড়ি করলাম। তোমরা পূর্ণিমাতে কে কী খাও অবশ্যই জানিও। আর এখানে দেখো খিচুড়িতে কড়াইশুঁটি দেওয়ার জন্য মাকে আর প্রিয়ঙ্করকে বসিয়ে দিয়েছি। আর সবার খুব খিদে পেয়ে গেছে, কারণ 4টে বেজে গেছিলো, তাই জন্য ভাবলাম আমরা একটু সিন্নি খেয়ে নিই। এখানে সিন্নি, মিষ্টি ফল আর এখানে যে চরণামৃত ছিল সেটা আমাদের ঠাকুরমশাই বলেছিল যে সিন্নিতে দিয়ে খেয়ে নিতে, তাই সিন্নিতে দিয়ে আমরা খেয়ে নিয়েছি। খুবই ভালো লেগেছে। তোমরা কে কে এরকম করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার সিন্নি মাখা কিন্তু সবাই ভীষণ পছন্দ করে। পুরোটাই যা সিন্নি মেখেছিলাম মোটামুটি প্রিয়ঙ্কর আর মা বাবা মিলে পুরোপুরি আর্ধেক শেষই করে দিয়েছিল। শুধুমাত্র পাশের বাড়ির জন্য কিছুটা রেখে দিয়ে মাকে পাঠিয়ে দিয়েছিলাম। আর এখানে দেখো আমার ডালিয়ার খিচুড়ি হয়ে গেছে একদম। অনেক অনেক নারকোল দিয়ে ডালিয়ার খিচুড়িটা করেছিলাম। খিচুড়ি মানেই নারকোল না দিলে আমার একদমই ভালো লাগে না, তাই অনেক অনেক খিচুড়িতে নারকোল দিয়ে কড়াইশুঁটি দিয়ে করেছিলাম, খুবই তাড়াহুড়োর মধ্যে। আর সাথে মা এনেছিল বেগুনি, মায়ের বেগুনি দিয়েই আমার খিচুড়ি খাওয়া হয়ে গেছে। আর আমি করেছিলাম